গুড মর্নিং। ফুড ফ্রিডম ফটোগ্রাফির আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজ একটা স্পেশাল দিন, সেই দিনটা সেলিব্রেট করার জন্য যাচ্ছি কাঁচরাপাড়া। আজ আমার ছোট্ট বোনের স্বাদ। দেখতে দেখতে কত বড় হয়ে গেল সবাই। আসলে আমরা বুড়ো হয়ে যাচ্ছি সেটা বুঝতে সময় লাগে। আমার বোন মানে আমার ছোট কাকার মেয়ে হলো বুচি, ভালো নাম প্রিয়াঙ্কা, কিন্তু ও আজকে বলেছে ওকে যেন কোনোভাবেই বুচি বলে না ডাকে শ্বশুরবাড়ির লোকজনের সামনে। আমি আর ওর দাদা কুটু সকাল সকাল যাব বলে ট্রেনে যাব, বাড়ির বাকিরা যাবে গাড়িতে। বুচি বলেছে ওকে গিয়ে সাজাতে হবে, তো অগত্যা সকাল সকাল কেক হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। কাঁচরাপাড়া নেমে অল্প কিছু খেয়ে গিয়ে উঠলাম অটোতে। আবার রাস্তার মাঝখানে হয়ে গেল অটো খারাপ। অটো ঠিক হওয়ার পর পৌঁছালাম জাগুলি মোড়। এখান থেকে ধরতে হবে টোটো, নামতে হবে রাজবেরিয়া। এত দূর অবধি সব ঠিকই ছিল, আবার শুনি আরও একটা টোটোতে উঠতে হবে। মনে হচ্ছিল আর দু পা এগোলেই হয়তো বাংলাদেশ পৌঁছে যাব। যাই হোক, অনেক কসরতের পর পৌঁছালাম বুচির বাড়ি। বুচি কালই এসেছে শ্বশুরবাড়িতে। এতদিন ছিল মথুরাতে, বুবাই মানে ওর বরের চাকরি সূত্রে। ওরা ওখানেই থাকে, কিন্তু বাচ্চা হবে এখান থেকে। এই সময় বাড়ির লোকেদের আশেপাশে থাকাটা খুব জরুরি। আমরা এসে গেছি বুচির বাড়িতে। এই যে সরি মিসেস দত্তার বাড়িতে, মিসেস সেনের বোন মিসেস দত্ত। এই যে আমার তোলা ছবি, যেটাতে লোগো তুলে প্রিন্ট করাতে পারেনি, লোগোটা শুদ্ধ প্রিন্ট করিয়ে ফেলেছে। এই যে ওদের এই জায়গাটা নতুন হয়েছে। এখন ওকে আমি সাজাবো। আমি অ্যাকচুয়ালি আজকে মেকআপ আর্টিস্ট কাম ফটোগ্রাফার, ডবল পেমেন্ট আজকে আমার। ও আবার কেকও বানিয়ে এনেছি। ওকে সাজানো শুরু করলাম। যে নিজে কোনোদিন একটা শাড়ি পরতে পারে না, যাকে এখনো শাড়ি পরিয়ে দেওয়ার জন্য বর বা শ্বশুর হেল্প করে, সেই নাকি আজ বোনকে একা শাড়ি পরাচ্ছে। শাড়ি পরানোর মাঝে এসে উপস্থিত আমাদের বাড়ির লোক, তাই পুরো সাজ এখনো কমপ্লিট হয়নি। তারই মাঝে একটু রান্নার জায়গাটাও দেখিয়ে দিলাম। রান্নার সাথে জোর কদমে চলছে ডেকোরেশনের কাজও। সবার সাথে হাত মিলিয়ে বাচ্চাগুলোও কাজ করছে। তার মাঝেই রেডি হয়ে গেছে বুচি। কি সুন্দর লাগছে দেখো। ওর ওয়েট গেন, সারা গায়ে ফোড়া, মুখে কালো দাগ, গলায় কালো ছোপ, এগুলো নিয়ে ও মাঝে খুব ডিপ্রেশনে ভুগছিল। কিন্তু এগুলো তো পার্ট অফ লাইফ। এই সময় প্রত্যেক মেয়েরই এমন হয়। মেয়ে থেকে একজন মা হয়ে ওঠার জার্নিটা কিন্তু খুব একটা সহজ হয় না, কি বলো তোমরা? এরই মাঝে ওর সাধের অনুষ্ঠান শুরু হয়ে গেল। একে একে সবাই ওকে আশীর্বাদ করার পাশাপাশি পায়েসও খাওয়ালো। অনেক গিফটস আর আদরের মাঝে ওর আশীর্বাদ পর্ব শেষ হলো। এবার বাটি তুলে ছেলে না মেয়ে দেখার পালা। বাঙালি বাড়ির এই নিয়মগুলো নিছকই আনন্দের জন্য পালন করা হয় এখন। ছেলে হোক বা মেয়ে, যাই হোক, যেন সুস্থভাবে হয়, আর মা ও পুচকে যেন দুজনেই সুস্থ থাকে, এটাই কাম্য। বুচি খেতে খেতে দুই পুচকেকে একটু একটু করে খাইয়েও দিল। মাম্মাম তো বুচিকে দেখেই যাচ্ছে, এত সেজেগুজে বোধহয় কোনোদিন দেখেনি ওকে। ওর খাওয়া শেষ করে আমাদের খাওয়া শুরুর পালা। পুরো গুপ্তবাড়ি একসাথে খেতে বসেছে। খাওয়া শেষ করে কেক কাটিং এর পালা। বুবাই দৌড়াদৌড়ির মাঝে এতক্ষণ কেক কাটার টাইম পাচ্ছিল না, তাই আমরা বেরোনোর আগে টাইম ম্যানেজ করে কেকটা কেটেই নিল। এবার আমাদের বেরোনোর পালা। ফিরবো একসাথে গাড়িতেই। বুচি আর শাড়ি পরে থাকতে না পেরে জাতীয় পোশাক পরে নিয়েছে। কাকিমার পেছনে কিছুক্ষণ লেগে আমরা এগিয়ে চললাম গাড়ির দিকে। তার মাঝে মা একটু আদর করে নিল বুচিকে। এবার আমাদের ফেরার পালা। আজকের এই ব্লগ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।